আচ্ছা বলুন তো, এই যে আমরা বেশ্যা এই কথাটা কিন্তু ছোটবেলা থেকে শুনে আসছি, সমাজে সবাই জানি আমরা বেশ্যা বলতে কি বোঝায়। আচ্ছা, বেশ্যা চরিত্রটা কি খুব খারাপ? এটাই আমার মনে একটা স্ট্রাইক করলো, তাই আপনাদের সামনে আমি এই চরিত্রটা নিয়ে কিছু বলার চেষ্টা করছি। দেখুন, যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, যদি খারাপ লাগে তাহলেও কিন্তু কমেন্ট করে জানাবেন। বেশ্যা কি শুধু দেহ যারা বিক্রি করে তাদেরকেই বলে? কাউকে বেশ্যা বলার আগে কিন্তু ভাবা উচিত, অবৈধভাবে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে যারা আজ সামাজিকভাবে প্রতিষ্ঠিত, এরাই হলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট বেশ্যা। এই যে কথাটি আমি বললাম, এই কথাটা আমি আবার কিন্তু রিপিট করছি। আমার কাছে বেশ্যা বলতে কি বোঝায় সেটা শুনুন। আবার বলছি আমি, অবৈধভাবে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে যারা আজ সামাজিকভাবে প্রতিষ্ঠিত, তারাই হলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট বেশ্যা। তাই বলছি যে বেশ্যার চরিত্রটা কি খুব খারাপ? আমি কয়েকটি পর্যায়ে আস্তে আস্তে আপনাদের সামনে সেটা ব্যাখ্যা করছি। 1, অর্থের বিনিময়ে যে নারী দেহ বেচে সে হচ্ছে বেশ্যা। 2, অর্থের বিনিময়ে যে নৈতিকতা বেচে সেও কিন্তু বেশ্যা। অর্থের বিনিময়ে যে ফাইলে সই করে সেও তাহলে বেশ্যা। অর্থের বিনিময়ে যে চাকুরিতে নিয়োগ দেয় সেও তাহলে বেশ্যা। অর্থের বিনিময়ে যে আসামিকে জামিন দেয় সেও কি বেশ্যা নয়? অর্থের বিনিময়ে যে দলের পদ বেচে দেয় সেও তো তাহলে বেশ্যা। অর্থের বিনিময়ে যে নমিনেশন বেচে সেও তাহলে বেশ্যা। তবে যার বেচার মতো অবশিষ্ট আর কিছুই থাকে না, সেই নারী শুধু দেহ বেচে। কার কাছে বেচে? তার নাম কি? তার নাম? কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, বেশ্যা নামে একটি কবিতা তিনি লিখেছেন। তিনি সেই কবিতার মধ্যে লিখেছিলেন, সাধুর নগরে বেশ্যা মরেছে, পাপের হয়েছে শেষ, বেশ্যার লাশ হবে না দাফন, এইটা সাধুর দেশ। জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা, মরিলেই যত দোষ, দাফন কাফন হবে না এখন, সবে করে ফোঁস ফোঁস। বেশ্যা তো ছিল খাস মাল, তোদের রাতের রানী, দিনের বেলায় ভুরু কোচকাও, মরিলে দাও না পানি। সাধু সুনামের ভেগে ধরিয়া দেখালি দাফন খেলা, মুখোশ তোদের খুলিবে অচিরে, আসিবে তোদের বেলা। রাতের আধারে বেশ্যার ঘর, স্বর্গ তোদের কাছে, দিনের আলোতে চিনো না তাহারে, দিনের আলোতে চিনো না তাহারে, তাকাও না কো লাজে। চিনি 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 ভাই, সব সাধুরেই হরেক রকম সাজ, মুখোশ পেলেই দরবেশি ছেড়ে দেখাও উদ্দাম নাচ। নারী মায়ের জাতি বেশ্যা বানালো কে? নারী আমাদের মায়ের জাতি বেশ্যা বানালো কে? ভদ্র সমাজ সতীর ছেলেরা আজ খদ্দের সেজেছে। ছি 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 ছি, গরিবের বউ সস্তা জিনিস, সবাই ডাকো ভাবি, সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি।
স্বামী যখন মরল ভাবির দুধের শিশু কোলে, ভদ্র দেবর সুযোগ খোঁজে একটু সহানুভূতির ছলে। দিনের মতো দিন চলে যায়, হয় না তাতে দোষ, মরা লাশের সুযোগ পেয়ে মোল্লার হয় রোষ। মোল্লা সাহেব নায়েবের আসল ফতোয়া ঝাড়িসা কয়, পতিতা নারীর জানাজা কবর এই এলাকায় নয়। শুধাই আমি, ওরে মোল্লা জানা যায় যত দোষ, বেশ্যার দান নিয়েছ ঝুলিয়ে, তুমি বেটা নির্দোষ, আজ তুমি বেটা নির্দোষ। বেশ্যার তবু আছে পাপবোধ, নিজেকে সে ভাবে দোষী। তোমরা তবু আছো পাপবোধ, নিজেকে সে ভাবে দোষী। তোমরা তো বেটা দিন বেচে খাও, হচ্ছ দিনে দিনে খোদার খাসি। আল্লাহর ঘর মসজিদে ও আছে বেশ্যার দান, কলেমা পড়েছে সে, ও তো তবে নামেতে মুসলমান। বেশ্যা নারীর ব্যবসায় নারী পুরুষরা সব সৎ, পুরুষরা সব সৎ। জানি মোল্লা খুলবে না মুখ চাকরি যাওয়ার পথ। আর কতকাল থাকবি অমন মুখোশধারীর দল? আসবো এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল। নমস্কার, ভালো থাকবেন।